তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হুদি পাঠ করতেছিলেন, আর ম্যাডাম বলতেছে হুদি পাঠ করো না, এতে কোনো নেকি নাই, তুমি কুরআন পাঠ করো। সুবহানাল্লাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, হে যুবক তুমি কুরআন পড়ো, এই হুদি পাঠ করে কোনো নেকি হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার কুরআন পড়তেছেন, আস্তে আস্তে ম্যাডামকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। এরপরে বললেন, আম্মা একটা কথা জিজ্ঞেস করি, আপনার বাড়িটা কোন গোত্রে, কোন পাড়ায়, কোন বংশে? সঙ্গে সঙ্গে ম্যাডাম রেগে গেছেন। তিনি কোরআনের আয়াত পড়তেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। খবরদার, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সে সম্পর্কে জিজ্ঞেস করার দরকার নাই, কারণ তোমার চক্ষু, তোমার দিল দেমাগ, তোমার চিন্তা চেতনা, তোমার কান, এ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। এই জন্য আমার বাড়ি কোন পাড়ায়, কোন বংশে তোমার জানার দরকার নাই, কারণ তুমি আবার সেই পাড়ায় গিয়ে মিস কল মারো কিনা, ওই পাড়ায় গিয়ে আবার ইফটিজিং করো কিনা, ওই পাড়ায় গিয়ে আবার আমার খোঁজ লাগাও কিনা। এই জন্য আমার ঘর বাড়ির ঠিকানা জানার দরকার নাই, এলাকায় পৌঁছাই দিয়ে চলে আসো, বাস যথেষ্ট। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আম্মা ক্ষমা চাই, মাফ করে দেন, আই এম সরি, আর জিজ্ঞেস করবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ক্ষমা চাইছেন, তখন মহিলা আবার আয়াত পড়তেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, কোনো অভিযোগ নাই, আই এম সরি বলার দরকার নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।